নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই ম্যান্ডিকে নিয়ে। হ্যাঁ, ম্যান্ডিকে নিয়ে বেশ অনেক দিন পর ভিডিও করছি। ম্যান্ডিকে নিয়ে আমি অনেক দিন কোনো ভিডিও করিনি। করার হ্যাঁ টপিক ছিল, কন্টেন্ট ছিল, কিন্তু সত্যি কথা ম্যান্ডিকে নিয়ে করিনি, করা হয়নি। তো আজকে দেখলাম ম্যান্ডি একটা ভিডিও দিয়েছে যেটা নিয়ে সবাই বলছে, তো আমি ভাবলাম আমিও আজকে ভিডিওটা করি, কারণ আজকে মনে হলো আমার ভিডিওটা করা দরকার, তাই করছি। তো কথা হচ্ছে যে আজকে ম্যান্ডি এবং স্যান্ডি, আমি আজকের ভিডিওটাই দেখেছি, তো সবাই বলছে ওরা নাকি একটা লাইভও করেছে গতকাল, যদিও আমি সেই লাইভটা দেখিনি। তো আজকের যে ভিডিওটা দেখলাম সেখানে ভিডিও ব্লগের শেষে ওরা হাজব্যান্ড ওয়াইফ বসে বেশ কিছু কথা বলেছে। তো সেই কথাগুলোর মধ্যে যেটা ছিল যে ওই যে 2 বছর না 3 বছর আগে বোধহয় যে ঘটনাটা ঘটেছিল ম্যান্ডির আর কি, পরকীয়া, মানে সত্যি কথা বলতে কি পরকীয়া যে ব্যাপারটা ওটা আমরা এতদিন শুনেই ছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রথম ম্যান্ডেই কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করিয়েছিল যে এই রকম ব্যাপারটা হয়, মানে সংসার ছেড়ে চলে যাওয়া এই ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে, তো সেটা আমরা দেখলাম যে ওরা বলছে ওই সময়কার ওদের যে লাইভ ছিল, তো সেই লাইভে যে ওই সিঁদুর পরানোর যে ভিডিও একটা ছিল, তো সেইটা মানে যদি যারা যাদের কাছে আছে ওইটাকে ওরাও নাকি ডিলিট করে দিয়েছে, যাদের কাছে আছে তারাও নাকি ডিলিট করে দেবে, ঠিক আছে। তারপরে ম্যান্ডি যেটা বললো ওদের চ্যানেলে নিয়ে সার্চ করলে ওই ভিডিওটা চলে আসছে। হ্যাঁ, আমিও দেখলাম ওদের চ্যানেলের নাম দিয়ে যখন সার্চ করা হচ্ছে ওর ওই শর্টস ভিডিওটা খুব আসছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওরা অনেকগুলো কথা বললো এবং মানে শুরুটা যদিও রিকোয়েস্টের মতোই ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু ওটা ওয়ান কাইন্ড অফ ধমকি ছিল, ঠিক আছে, স্ট্রাইকের ধমকি এরকমই একটা। ম্যান্ডি বলল 15 দিন অনেক বেশি টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে তোমরা তোমাদের পার্সোনাল যে জিনিসপত্র সেই ব্যাপারটাকে তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে, আবার ম্যান্ডি বলছে আমার ফেসবুকেও নাকি বেশ কিছু ভিডিওস আছে সেগুলো আমি এখনও ডিলিট করতে পারিনি, ওগুলো ডিলিট করব। মানে ভাবো তোমাদের মেন্টাল মানে কন্ডিশন কতটা তোমাদের খারাপ ছিল যে তোমরা কোথায় কোনটা ভিডিও দেবে, মানে তোমরা ওয়াইটিতে ভিডিও দেবে, ফেসবুকে ভিডিও দেবে, ইনস্টা, তোমাদের সব মাথায় ছিল, তাই না? তোমরা কিন্তু সেই সময় একদম টাইম মতো ভিডিও এডিটিং করে কিন্তু ভিডিও দিয়েছো। মানে তোমরা এতটাই তোমরা ডিপ্রেশনে ছিলে, যেটা স্যান্ডি বললো যে ডিপ্রেশনে থাকাকালীন মানুষের মধ্যে এরকম হতেই পারে, তোমরা এতটাই ছিলে যে তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দিয়েছো। আসলে মেন কথা হচ্ছে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে হঠাৎ করে মারিয়াকে নিয়ে সবাই ভীষণ মানে উঠে মানে করেছে, মারিয়া যেহেতু প্রেগন্যান্ট, ঠিক আছে। তো সবাই দেখলাম ভিডিও বানিয়েছে, আমার আর বানানো হয়নি। তো যাই হোক, মারিয়া মা হতে চলেছে, অবশ্যই ওকে কংগ্রাচুলেশনস। তো মারিয়া এবং সু এদের মধ্যে একটা চলছে। তো প্রথমে মনে হলো যে বোধহয় সত্যি, তারপরে দেখলাম ও মা, এ তো গট আপ কেস, মানে ওদের বাড়ি চলে গেছে কি জানেন তো, মানে এদের পুরোপুরি না ভেতরে ভেতরে যোগাযোগ আছে। এই যে ম্যান্ডি, মারু, তারপরে এরা সবাই কিন্তু না মানে ভেতরে ভেতরে পুরো যোগসূত্র আছে, এদের কথাবার্তা হয় এবং সব কিছু সেটিং করেই কিন্তু এরা অডিয়েন্সের সামনে ভিডিও কিন্তু প্রেজেন্ট করে, ঠিক আছে, যাতে কিন্তু প্রত্যেকের লাভটাই হয়। এটা কিন্তু আজকে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। আর মারু প্রেগনেন্ট মানে মারুও কিন্তু সুয়ের সাথে ভালোই যোগাযোগ আছে। ভাবুন তো, কারুর সঙ্গে কারুর সম্পর্ক খারাপ হলো, সে হট করে তাদের বাড়ি চলে গেল, এটা কি করে পসিবল হতে পারে না? তো সব কিছুই কিন্তু যোগসূত্র আছে। যাই হোক, ফিরে আসি ম্যান্ডি স্যান্ডিতে। তো এবার কথা হচ্ছে ম্যান্ডি স্যান্ডি বলছে যে ওদের মেয়ে বড় হচ্ছে এবং বড় হচ্ছে বলে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই খারাপ হবে। একদম এই কথাটার সঙ্গে আমিও সহমত পোষণ করি। এরকম ধরনের ভিডিও দেখলে কোনো বাচ্চারই কিন্তু ভালো লাগবে না। কিন্তু আমি ম্যান্ডির চ্যানেলটা একটু দেখলাম, আমার যদিও যেটা চোখে পড়লো যে ওরা যে ওই যে ডিভোর্স সংক্রান্ত যে ভিডিওটা করেছিল না, যে আজ আমাদের ডিভোর্স, তো সেই ভিডিওটা তো এখনও আছে। এখন কথা হচ্ছে যে ওর মেয়ের যদি এফেক্ট হয় মনে, তাহলে তো ওই ডিভোর্স সংক্রান্ত যে ভিডিওটা এখনও আছে ওটাও এফেক্ট হবে। আরও অনেক ভিডিও আছে সেখানে ওর মা বাবা সম্পর্কে, মানে ম্যান্ডির মা বাবা সম্পর্কে ম্যান্ডি কিছু কথা বলেছে সেইগুলো। তো এই সমস্ত শুনলে মানে যদি ভিডিওগুলো থাকে তাহলে ওর দাদু দিদার সম্পর্কেই বা কী মানে ওর জ্ঞান হবে, তাই না, বা কী ও ভাববে। তাই আমার মনে হয় ম্যান্ডির কিন্তু এই ভিডিওগুলো বাদ দেওয়া উচিত, মানে এগুলোকেও ডিলিট করা উচিত। কারণ যখন ম্যান্ডি বলছে যে এই ধরনের কোনো কিছু রেশ ও লাগবে না, তাহলে এই ভিডিওগুলো যে আজ আমাদের ডিভোর্স, আজ আমরা ডিভোর্স কেস ফাইল করতে যাচ্ছি, একদম পুরো থাম্বনেলে বড় বড় করে লেখা
আছে, আমার মনে হয় ওর মেয়ে ওটা পড়তে পারবে। যাই হোক, তো সেসব কিছু আমার মনে হয় ওদের কিন্তু অসুবিধা হতে পারে ওর মেয়েটার ক্ষেত্রে। আর রইল বাকি ওর মেয়েটার মোবাইলের ক্ষেত্রে, তো আমার মনে হয় গোটা ওয়াইটি জানে, এখনকার বাচ্চারা প্রত্যেকেই মোবাইল দেখে, কিচ্ছু করার নেই। কিন্তু আমরা যখন ওদের মেয়েটাকে দেখি একটু বেশিই কিন্তু মোবাইল থাকে, এবং ওর জন্য পার্সোনালি একটা মোবাইল, ঠিক আছে, একটা নিজস্ব মোবাইল আছে, এবং সে সেই মোবাইলটা নিয়ে থাকে, একা অনেকক্ষণই থাকে, আমরা দেখেছি। তো কথা হচ্ছে যে অনেকেই বলে, শুনেছি যে ও একটু বেশি পাকা, একটু বেশি পেকে গেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে মা দেখছে, মা সবসময় ক্যামেরার সামনে কথা বলছে, রিলস বানাচ্ছে, বা যা কিছু হচ্ছে ক্যামেরা ঘিরে হচ্ছে, ঠিক আছে। মানে বাকি ধরুন বা অন্য বাচ্চারা কি হয়, অন্য রকম তাদের পরিস্থিতি থাকে, কিন্তু এ কি দেখছে যে মা সবসময় ক্যামেরা, তো সেও সেটা করতে চায়, মাকে নকল করতে চায়। তো সেই হিসেবেই কিন্তু অনেক কিছু তার অ্যাক্টিভিটি আমরা দেখেছি। এখন দেখুন, সে বাচ্চা, তাকে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু তার মা বাবা অবশ্যই আজকে যাই হোক না কেন তাদের ক্ষেত্রেই যায়। আর সত্যি কথা বলতে কি, ওই যে লাইফটা ছিল যেখানে মানে কিছু মানে পান করে তারপরে তারা একদম পুরো, মানে ওইটা তো একদিনে কেউ ওরমভাবে করতে পারে না, ওদের নিশ্চয়ই প্র্যাকটিস আছে ম্যান্ডি স্যান্ডি, তাই না? এটা তো গেল। প্লাস ওরা যে নিউ ইয়ার না কি একটা পার্টি করেছিল, ওই সেখানে ভীষণভাবে সেই একদম পুরো মদ্যপান করে ডান্স ফান্স ছিল, তারপরে অনেক কিছু ছিল। তো এগুলো কিন্তু আমার মনে হয় মেয়ে বোধহয় এই ভিডিওগুলো দেখতে পাবে। তো অনেক কিছু ব্যাপার আছে। এখন কথা হচ্ছে ম্যান্ডি যেটা করেছে সেই সময়ও কি ওর মেয়ে কিছু দেখেনি, মেয়ে কিছু জানে না? যথেষ্ট মানে মেয়ে তো বড়ই হচ্ছে না, আর এখনকার বাচ্চারা একটু বেশিই পাকা, শুধু ওর মেয়ে না, প্রত্যেকেই একটুখানি বেশি পাকা, কারণ এরা টিভিতে দেখে, সমস্ত কিছু দেখে। তো কথা হচ্ছে যে ও কিছুই কি বুঝতে পারবে না? এটা তো গেল ইউটিউবের ব্যাপার, সোশ্যাল মিডিয়ার ব্যাপার। এবারে রইল বাকি ওদের পাড়ায় আশপাশে, তো সেখানে লোকজন কি কিছুই জানে না? ওর মেয়ে যখন বড় হবে, বা হয়তো একটু বড় হবে, তখন তো তারা তার মেয়ের কানে এই কথাগুলো তুলতেই পারে, তাই না? তো সব কিছু মিলে শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া থেকেই লাইভ বা ভিডিও ডিলিট হয়ে গেলে মানুষ সব কিছু ভুলে যাবে, তা কিন্তু নয়। কারণ এই ঘটনাটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনে পুরো গেঁথে গেছে। আজকে স্যান্ডি ম্যান্ডিকে আমরা যখন দেখি, কোথাও না কোথাও কিন্তু সেই জিনিসটাও কিন্তু এফেক্ট হয়, মানে আমরা সেই জিনিসটা কিন্তু মনে পড়ে যখন ওদের দুজনকে একসাথে দেখি। তো আমার মনে হয় আমাদের যখন এতটা মনে পড়ে, ওদের দুজনের নিশ্চয়ই আরও বেশি করে মনে পড়ে। এখন ওরা এক হয়ে গেছে সব কিছু। শুধুমাত্র ওয়াইটি থেকে লাইভ বা কোনো ভিডিও ডিলিট করে দিলেই যে ওর মেয়ের কোনো এফেক্ট পড়বে না, ওর মেয়ে কোনো কিছু জানতে পারবে না, এটা নয়। আমার মনে হয় ও যা জানার অলরেডি জেনে গেছে, কারণ ও যথেষ্ট বড় হয়েছে। এবং এখানে ম্যান্ডি যেমন বলছে, আমি আমার চ্যানেলটা সার্চ করলেই ওই ভিডিওটা আসছে, তো ওর মেয়েও নিশ্চয়ই ওই চ্যানেলটা সার্চ করে ওই ভিডিওটা দেখেছে, এর আগে হতেই পারে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা যেটা, ও বড় হচ্ছে অবশ্যই, এবং ওদের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ওদের আশপাশে, বাড়ির আশপাশে পাড়ার লোকও কিন্তু জানে, ঠিক আছে। তো যে কেউ কিন্তু বদমাইশি করে কথাটা হয়তো কানে তুলে দিল, বা হয়তো কারোর থেকেও শুনলো, কারণ এরকম একটা ঘটনা মানুষ নর্মালি রেশটা না সারা জীবনই থেকে যায়। তাই এই ঘটনাগুলো যখন ঘটানো হয় তখন কিন্তু একটুখানি চিন্তাভাবনা করে ঘটানো হয়। যেটা আজকে ম্যান্ডি বলছে ভুল হয়ে গেছে, এই ভুলটা কিন্তু একদিনে হয়নি, এই ভুলটা কিন্তু অনেক দিন ধরেই হয়েছে। তাই আমার যেটা মনে হয় যে এই ভুলটা যখন অনেক দিন ধরেই হয়েছে, তখনই কিন্তু ম্যান্ডির একটু শোধরানো উচিত ছিল নিজেকে। যাই হোক, এখন যখন ও নিজে বুঝতে পেরেছে, জিনিসটা খুব ভালো ব্যাপার। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ম্যান্ডির এই জিনিসটা পুরোপুরি ছিল একটা আবার নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা। কারণ ও খুব ভালো করে জানে যে এরকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হলে ওর চ্যানেল সবাই দেখতে যাবে, বা ওকে নিয়ে সবাই ভিডিও করবে। এবং ও কিন্তু বলেওছে যে যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার আছো, এইটা ভিডিও করে ছড়াতে পারো। তো ও কিন্তু চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ এই কিছু কিছু ব্লগার আছে যারা, যেমন টিনু, এখন তো টিনুও করছে সেম জিনিস, ম্যান্ডু, এরা কিন্তু প্রচুর আছে যারা কিন্তু চায় যে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, ওদেরকে নিয়ে মানুষ যত কন্ট্রোভার্সি করবে তত কিন্তু ওদের ভিডিওর ভিউজ বেশি হবে। এটা কিন্তু একটা কারণ। কারণ আজকে যে ম্যান্ডি এসে যে কারণটা দেখাচ্ছে যে আমার মেয়ের ভবিষ্যতের ক্ষতি হবে এই ভিডিওগুলো থাকলে, ওটার পেছনে আমার যেটা মনে হচ্ছে, ও চাইছে যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। কারণ কন্ট্রোভার্সি হলে ভিডিওর, ওদের তো ভিউজ তো যথেষ্টই ভালো হয়, তবে আরও একটু ভালো হবে, আরও একটু ব্যাপার এইটাই আর কি। আর এদের নিয়ে সত্যি কথা না, মানে এখন আমি একদমই ভিডিও করি না, ম্যান্ডি স্যান্ডি, তারপর এই শু,
বা মারুক, কারণ এদেরকে আমার যেটা মনে হয় পুরোটাই, যেমন আমি আগে বললাম, পুরো গটাপ আছে, ভেতরে ভেতরে সব যোগাযোগ আছে, ফোন কথা হয় এবং সমস্ত কিছু মিলিত প্রয়াসেই কিন্তু এই যে বাইরে যে নাটকগুলো করছে আর কি, বাইরে যেগুলো বেরোচ্ছে, মানে অডিয়েন্সকে বোকা বানানো, সত্যি কথা। তো এই ধরনের মানে জিনিস ওরা করছে কেন, আমরা বুঝতেই পারছি, ভিউজের জন্য। প্রত্যেকেই আমরা ভিউজের জন্য যা কিছু করি ভিউজের জন্যই করি, ওরাও সেটা করছে এবং এরকম করেই কিন্তু চ্যানেলের ভিউজ যত বাড়ানো যায় ততই ভালো। তো যাই হোক, আমার যেটা মনে হয়, যখন স্যান্ডি ম্যান্ডি বলেছে প্রত্যেকেরই উচিত যে ভিডিওর যে মানে লাইভ বা যে ধরনের জিনিসপত্র সেগুলো ডিলিট করে দেওয়া। এখন ম্যান্ডির চ্যানেল সার্চ করলে দেখলাম আসছে, তো সেই চ্যানেলটা কিন্তু 2 বছর বোধহয় কোনো ভিডিও দেয়নি সেরকম দেখা যাচ্ছে, হয়তো এখন আর ইউটিউব করে না, এটাও হতে পারে। তো দেখা যাক ভবিষ্যতে এই জিনিসটা কোথায় কোন দিকে গড়ায়, তো সেই অনুযায়ী পরে যদি মনে হয় তো ভিডিও করব, আর না মনে হলে সেটা ভিডিও করব না, এটাই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা করবো নেক্সট ভিডিও টিনুকে নিয়ে আসতে চলেছে। বাই।